নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। বর্তমান সময়ে কলকাতা রিয়েল এস্টেট মার্কেটে একটা হটস্পট। তাও আবার যখন লাক্সারি লিভিং বা লাক্সারি অ্যাপার্টমেন্টসের কথা আসছে, সে জায়গায় কলকাতার নাম সবার আগে। কলকাতার অভ্যন্তরে বেশ কয়েকটি মাইক্রো পকেটসে কিন্তু একের পর এক রিয়েল এস্টেটের ওপর কাজ হচ্ছে, তাও আবার লাক্সারি অ্যাপার্টমেন্টস এবং লাক্সারি প্রজেক্টসের ওপর। বালিগঞ্জ, আলিপুর, নিউ আলিপুর এবং টালিগঞ্জের পাশাপাশি এবার কলকাতার বুকে আরও বেশ কয়েকটি জায়গা তৈরি হচ্ছে, যেখানে রিয়েল এস্টেটের জন্য সবথেকে এক্সপেন্সিভ প্রপার্টি পাওয়া যাচ্ছে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস তার মধ্যে অন্যতম। বাইপাস শুরু হচ্ছে কামালগাজী থেকে এবং শেষ হচ্ছে গিয়ে উল্টোডাঙ্গার কাছে। আর এই গোটা রুটটার মধ্যে একের পর এক লাক্সারি প্রপার্টি তৈরি হচ্ছে। একদিকে পাটুলি রয়েছে, অন্যদিকে রুবি রয়েছে, এমনকি এখন সায়েন্স সিটির আশেপাশেও এই লাক্সারি প্রপার্টিজের রমরমা। এই সমস্ত নতুন লাক্সারি প্রপার্টিতে যারা ইনভেস্ট করছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু এনআরআই মানে যারা দেশ থেকে বিদেশে পাড়ি দিয়েছিল কোনো সময় কাজের জন্য, তারা আজ দেশে ফিরে এসে নিজের বাসস্থান তৈরি করতে চাইছে, অথবা কেউ আবার ইনভেস্ট করতে চাইছে। সেই সমস্ত দিক থেকে এই সমস্ত লাক্সারি প্রপার্টিগুলোর কিন্তু দিনের পর দিন কদর বাড়ছে। ইমামি রিয়েলটির একটি আর্টিকেলে বলা হয়েছে কলকাতা একটা ইমার্জিং সিটি এই সমস্ত রিয়েল এস্টেটের জন্য, যেখানে সবথেকে বেশি সংখ্যক এনআরআই ইনভেস্ট করছে। শুধু লাক্সারি নয়, এমন অনেক নতুন নতুন অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে গঙ্গার ধারে, এমনকি শহরের আনাচে কানাচে, যেখানে ইনভেস্ট করছে বহু সংখ্যক এনআরআই। কলকাতার বুকে তৈরি হচ্ছে এই সমস্ত বহুতল। আজকের এপিসোডে সেই সমস্ত বহুতল নিয়ে একটু জানার চেষ্টা করব, কোথায় কোন বহুতল গজিয়ে উঠছে। সময়ের সাথে দেখতে দেখতে কলকাতার আকাশ কিন্তু আরও ভরে যাচ্ছে। কলকাতা চারিদিকে আজ দিগন্ত রেখা ভরে যাচ্ছে বড় বড় বিল্ডিংয়ে, যেমন বেঙ্গল এনআরআই কমপ্লেক্স। রুবির থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত আরবানা। শহরের বহু দূর থেকে এই আরবানা কমপ্লেক্সটি দেখতে পাওয়া যায়। সেখানে নতুন সংযোজন হওয়ার কথা ছিল টুইস্টেড টাওয়ারের, কিন্তু পরিবেশগত কারণে বা এয়ারপোর্ট ক্লিয়ারেন্সের জন্য সেই টুইস্টেড টাওয়ার আর হয়ে ওঠা হলো না। তার বদলে ওই নির্দিষ্ট জায়গায় তৈরি হচ্ছে আরও 3টি নতুন টাওয়ার। G+42 বিশিষ্ট এই টাওয়ারগুলো কিন্তু আরবানার পুরনো টাওয়ারগুলোর সাথেই মাথায় মাথা মিলিয়ে দাঁড়িয়ে থাকবে, যা তিলোত্তমার ল্যান্ডস্কেপে হাইরাইজ হিসেবে এনলিস্টেড হবে। অন্যদিকে ওখান থেকে সায়েন্স সিটির দিকে যদি আসা হয়, তাহলে সায়েন্স সিটির দিকেও কিন্তু একের পর এক বহুতল তৈরি হয়েছে। ট্রাম্প টাওয়ার হোক বা অ্যাটমসফিয়ার, JW ম্যারিয়েট হোটেল হোক বা ITC রয়্যাল বেঙ্গল, সৃজন গ্রুপ এবং PS গ্রুপের কনস্ট্রাকশন তো রয়েইছে। বহু অপেক্ষার পর অবশেষে সেখানে নতুন সংযোজন দ্য পার্ক রেসিডেন্সি। বাইপাসের ধারে সায়েন্স সিটির কাছে পার্ক তৈরি করবে আরও একটি নতুন প্রপার্টি। বহুদিন ধরেই জল্পনা চলছিল, এমনকি সেটার উচ্চতা নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। আর যেমনটা হয়, কলকাতার বুকে যদি বহুতল তৈরি করতে হয় তাহলে প্রচুর ক্লিয়ারেন্সের দরকার পড়ে, কারণ এয়ারপোর্টে ফ্লাইট ল্যান্ডিংয়ের ক্ষেত্রে আমাদের কাছে কোনো ব্যারেন ল্যান্ড বা সমুদ্র নেই। কাছেই ফ্লাইটের জন্য কিন্তু অনেক জায়গাতেই যখন ফ্লাইটকে নামার অ্যাটেন্ড করতে হয়, সেই জায়গায় যদি কোনো বহুতল থাকে তাহলে কিন্তু বিপদ হতে পারে। কাজেই বাইপাসের ধারে পার্ক হোটেলের ভবিতব্যও পাল্টে গেল। এপিজে সুরিন্দর গ্রুপ হাত মেলালো আম্বুজা নেউটিয়ার সঙ্গে। বাইপাসের ধারে তাদের নির্দিষ্ট জমিতে তৈরি হবে দ্য পার্ক রেসিডেন্সি। এটা মূলত একটি মিক্সড ইউজ প্রপার্টি হতে চলেছে। একদিকে যেমন থাকার জায়গা থাকবে, মানে রেসিডেন্সিয়াল প্রপার্টি হবে, ঠিক একই সাথে 200টা রুম বিশিষ্ট হোটেলও থাকছে। প্রজেক্টটির জন্য যে জমিটি চিহ্নিত রয়েছে সেই জমিটি নিয়ে আপাতত কাজ শুরু হয়েছে। বেশ কয়েকটি ট্যাক্স রিলেটেড ক্লিয়ারেন্সের বিষয় রয়েছে, সেগুলো হয়ে গেলেই এখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হবে। 2029-এর মধ্যে এই প্রপার্টিটি পুরোপুরি তৈরি হয়ে যাবে। অন্যদিকে ভিআইপি রোডও কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা, কারণ পাশেই ঢিল ছোড়া দূরত্বে এয়ারপোর্ট রয়েছে। আর ভিআইপি রোড চওড়ায়ও বেশ বড়। নতুন ব্রিজটি তৈরি হয়ে যাওয়ার পরে সেখানে ট্রাফিক আগের থেকে অনেক স্মুথ হয়েছে, কাজেই সেখানে জমির দামও বেড়েছে। শহরের হাইরাইজের লিস্টে আরও একটি নতুন সংযোজন শ্রীজি সেলেস্টা, যেটি তৈরি হতে চলেছে লেকটাউনে। বিল্ডিংটি G+31 ফ্লোর বিশিষ্ট হবে। দুটি টাওয়ারই একে অপরের সাথে একটি পাথওয়ে দিয়ে জুড়ে থাকবে। বিল্ডিংটির নিচে থাকবে সুইমিং পুল এবং ছাদে থাকবে টেরেস গার্ডেন। অন্যদিকে গঙ্গার ধারও কিন্তু আগের থেকে অনেকটা পাল্টাচ্ছে। দ্য ক্যাভেন্টার 1, যেই প্রপার্টিটি নিয়ে আমরা বহুবার ভিডিও বানিয়েছি, সেই বিল্ডিংটি কিন্তু এবার তৈরি হচ্ছে। নির্দিষ্ট জমিতে কনস্ট্রাকশনের কাজও শুরু হয়ে গেছে। 1 মিলিয়ন স্কোয়ার ফিটে বিস্তৃত এই প্রপার্টিতে কিন্তু G+32 বিশিষ্ট দুটো টাওয়ার থাকবে,
মাথায় থাকবে হেলিপ্যাড। অন্যদিকে তিলোত্তমার বুকে আরও একটি বড় প্রজেক্ট, যা হতে চলেছে গঙ্গার ধারেই, আলকভ নিউ কলকাতা। আন্ডারগ্রাউন্ড পার্কিং এবং তার সাথে 20 থেকে 22 তলা বিশিষ্ট প্রায় 21টি বিল্ডিং থাকছে এই গোটা প্রজেক্টে। প্রজেক্টটিতে এই মুহূর্তে কাজ চলছে, প্রচুর মানুষ তাতে কিনেও ফেলেছে। এমনকি এই প্রজেক্টটির জন্য পার্টিকুলার রিভার ক্রুজেরও ব্যবস্থা থাকবে, যাতে মানুষ খুব তাড়াতাড়ি নিজের ইম্পর্ট্যান্ট ডেস্টিনেশনে পৌঁছতে পারে। যদি গঙ্গার ধারেই থাকি তাহলে আরও একটি নতুন প্রজেক্ট তৈরি হচ্ছে মহেশতলায়। সৃজন গ্রুপ তৈরি করছে সৃজন রয়্যাল গ্যাঞ্জেস। এই প্রজেক্টটিও কিন্তু একটি মাস হাই রাইজ প্রজেক্ট, যেখানে 22খানা বিল্ডিং থাকছে এবং এই একই জায়গায় থাকছে ভিলাজ এবং তার সাথে বাংলোজ। এই প্রজেক্টটিতেও কিন্তু এই মুহূর্তে কনস্ট্রাকশনের কাজ চলছে। এছাড়া সাউথ কলকাতায় টলিগঞ্জের দিকে আসলে সেখানেও কিন্তু মানি ভিস্টা একটি হাই রাইজ প্রজেক্ট, এবং তার ঠিক উল্টো দিকে যেখানে একসময় ট্রাম ডিপো ছিল সেই জায়গাতেও কিন্তু তৈরি হচ্ছে একটা নতুন প্রপার্টি, দ্য স্যাংচুয়ারি। এছাড়া আবারও গঙ্গার ধারে শালিমার স্টেশনের গায়ে তৈরি হচ্ছে সোলারিজ শালিমার। এটিও একটি মাস প্রজেক্ট। মাস প্রজেক্ট মানে এমন একটি প্রজেক্ট যেখানে প্রায় 20 থেকে 22টা টাওয়ার থাকবে এবং থাকার জন্য প্রচুর জায়গা থাকবে, বহু মানুষ একই জায়গায় থাকবে। দ্যাট ইজ কল্ড মাস প্রজেক্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের শহরে এই মুহূর্তে সব থেকে উঁচু বিল্ডিং কিন্তু দ্য 42, যেটি লোকেটেড চৌরঙ্গিতে। আপনি টলিগঞ্জ থেকে হন বা উত্তর কলকাতার কোনো জায়গা থেকে, আকাশ পরিষ্কার থাকলে এই টাওয়ারটি নির্দ্বিধায় দেখতে পাওয়া যায়। তার একটি টাওয়ার এই মুহূর্তে রয়েছে যা 65 তলা বিশিষ্ট 249 মিটারের বিল্ডিং। এই বিল্ডিংটি যখন তৈরি হয়েছিল তখন দেশের সব থেকে উঁচু বিল্ডিং এটাই ছিল, যদিও এই মুহূর্তে প্যালেসিয়া রয়্যাল সেই জায়গা নিয়ে নিয়েছে, যেটি লোকেটেড মুম্বাইতে। 42 এর যা হাইট এবং উচ্চতা, সেই রকম বিল্ডিং বোম্বেতে সব থেকে বেশি, কিন্তু মুম্বাইয়ের পরে কলকাতাই একমাত্র শহর যেখানে এই রকম উঁচু বহুতল রয়েছে। এবার দ্য 42 এর পাশেই তৈরি হচ্ছে এর সেকেন্ড ফেজের সেকেন্ড টাওয়ার। 45 তলা বিশিষ্ট নতুন টাওয়ারটি কিন্তু 164 মিটারের হতে চলেছে, যা বর্তমানে এক্সিস্টিং স্কাই স্ক্র্যাপারকে কিন্তু একটু কম্পিটিশন দেবে বইকি। ময়দান থেকে ছবি তোলার পরে এবার আরও একটা নতুন স্কাই স্ক্র্যাপার তার পাশেই দেখতে পাওয়া যাবে। কলকাতা স্কাই স্ক্র্যাপার এবং কলকাতা স্কাইলাইন কিন্তু দিনের পর দিন বদলাচ্ছে এবং চেঞ্জ হচ্ছে। যেটা আমাদের করতে হবে, আমাদেরকেও নিজেদেরকে বদলাতে হবে, একটু কমার্শিয়াল, বিজনেস অ্যান্ড ইকোনমিক ফ্রেন্ডলি হতে হবে। বিজনেস সম্পর্কে ভাবতে হবে এবং নিজেদেরকে বিজনেস করতে হবে। তাহলেই একটা রাজ্য এবং শহরের অর্থনীতি ডেভেলপড হবে, এবং একই সাথে আমাদেরকে সেই বিজনেসের কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। Bad times are always there, but we cannot forget, after a dark night, there is a good morning. As it said in Bangla, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। আজকের ভিডিও এই পর্যন্তই। কিছু বলার থাকলে তা কমেন্টে লিখে জানাবেন। যদি কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন প্রেস করে অল বাটনটি নিশ্চয়ই প্রেস করবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। আজকের মতন এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।